দান সৎকার করলে কখনো টাকা কমে যায় না। মনে রাখবেন, দান করলে কোনোদিনও টাকা কমে যায় না। আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে। বুঝতে পারছেন না? আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে। কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব। আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন? বুঝবেন, একটু বোঝার চেষ্টা করবেন। অর্থনীতি কিন্তু কঠিন, সহজ করে বোঝানোও কঠিন, সবাই সহজ করে বোঝাতেও পারবে না। আমি একটা পয়েন্ট খালি বোঝাই আপনাদেরকে, বোঝেন চেষ্টা করেন। মনে করেন আপনাদের অর্থনীতি বোঝায়, এগুলো আমাদের সাবজেক্ট ছিল, আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না। তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা, ব্যাপার তো খুব সহজ। সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন? তাই কেন? কিরকম? মনে করেন একটা বাজার, আপনাদের একটা বাজার আছে কি? আচ্ছা, এই বাজারের মধ্যে ধরেন 100 ব্যবসায়ী আছে। ব্যবসায়ীদের ব্যবসা করে আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন, আরাম করেছেন। হালাল ব্যবসায় একটা 10 টাকার পণ্য আপনি চাইলে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা বিক্রি করতে পারবেন কিনা? পারবেন। মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে, মার্কেট প্রাইস, এটাকে বলে মার্কেট প্রাইস। একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করব, তাই না? আচ্ছা, ব্যবসায়ীরা ব্যবসা করছে, ব্যবসায় লাভও আছে, লসও আছে, ঝুঁকিও আছে। লাভও হতে পারে, লসও হতে পারে। এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করবো আর এক ভাই লস করবো, এমনটা হয় কিনা? আচ্ছা, আল্লাহ পাক এখানে কি করেন জানেন? এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে, অর্থ সম্পদ, আপনারা যেটা কারেন্সি বলেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকে। আজকে আপনার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, পশু আরেকবার হাতে। এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে। বাজারটা হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র, হতে পারে বিশ্ব। ভালো করে বোঝেন, ছোট পরিসরে হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র বা বিশ্ব। আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন, ঘোরাতে থাকে। আজকে তার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, এভাবে সম্পদ ঘুরতে থাকে। লাভ লসের রিস্ক আছে, কেউ লাভ করে, কেউ লস করে। এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানান, যাকে ইচ্ছা গরিব বানান। কথা বুঝতে পারছেন? এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করে সরাসরি আল্লাহ পাক। আল্লাহ পাক কারো সম্পদ নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কাউকে দেন। এভাবে সম্পদ ঘুরতে থাকে। আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে, আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেন। জমিন থেকে উৎপন্ন করেন, আসমান থেকে উৎপন্ন করেন। দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে। এটা হাদিস থেকে বললাম। আর গোনা, আমল নামায় যে গোনাগুলো আছে এগুলো মিটে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব? আমি কি 4 ভাগের 1 ভাগ দরুদ পড়ব? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়তে পারো, চাইলে আরো বাড়াতে পারো, বাড়ালে তোমার জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে 3 ভাগের 1 ভাগ দরুদ পড়বো আর 2 ভাগ দোয়া করব? নবীজি বললেন, করতে পারো, বাড়ালে তোমার জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়বো আর অর্ধেক দোয়া করব? নবীজি বলছেন, বাড়ালে উত্তম, চাইলে করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দরুদই পড়বো আপনার উপরে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গুনাহ থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। তো যদি দেখেন যে দরুদ পড়তে 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 দোয়ার সময় চলে গেছে, এতে আবার মানে মন খুঁতখুত করার কিছু নাই, বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে। আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলো এর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাআল্লাহ। বেশি বেশি দরুদ, এমনকি যদি আপনি চান যে আপনার দোয়া বেশি বেশি কবুল হোক, তাহলেও দরুদ। মনে করেন আমি তাওহীদপন্থী, সুন্নাহর অনুসারী, হালাল খাই, দোয়াও করছি, জায়েজ দোয়া, এই দোয়াটাও আসমানে ঝুলে থাকবে। এই দোয়াটা কোথায় ঝুলে থাকবে? আসমানে ঝুলে থাকবে। এটা রবের কবুলিয়াত পাওয়ার জন্য যে মাধ্যম, সেটা হলো দরুদ। দরুদ পড়বেন, এটা উঠে যাবে ইনশাআল্লাহ। যেই নবীর এত বড় শান, এত বড় মর্যাদা, সেই নবীকে আজকে বাংলাদেশের মাটিতে কিভাবে কটূক্তি করা হচ্ছে, খেয়াল করছেন? এগুলো নিয়ে কথা বলা হয়। দেখা যায় রাষ্ট্র তো এখন আসলে ইসলামিক রাষ্ট্র আর নাই। ওইটা তো একসময় ছিল ইসলামী খেলাফা, এখন চলতেছে সব আমেরিকান প্রেসক্রিপশনে আর কি। কেউ চালায় ভারতের প্রেসক্রিপশনে, কেউ চালায় আমেরিকার প্রেসক্রিপশনে, কেউ চালায় পশ্চিমাদের প্রেসক্রিপশনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী কেউ রাষ্ট্র চালায় না।
সিরাত অনুযায়ী রাষ্ট্র চালালে এরকম সাতেমদেরকে ধরে কল্লা নামায় দেওয়া লাগতো। এখন দেখা আসছে দেখেন যেখানে সেখানে বাকস্বাধীনতার নামে যেই নবীর উপর দরুদ না পড়লে আপনার দোয়া পর্যন্ত কবুল হবে না, সেই নবীকে কিভাবে গালিগালাজ করা হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি করবেন? প্রতিবাদ করতে গেলে আমরা দেখলাম যে মামলা করা হলো, মামলার পরে সেই আইনের ধারাটাই বাতিল করে দেওয়া হলো। আইনের ওই ধারাই বাতিল করে দেওয়া হলো। কি আইন! নিজের স্বার্থে যখন তখন করাও যায়, আবার বাতিলও করা যায়। এই জন্যই তো আমরা বলি মানব রচিত আইনগুলো হচ্ছে তাগুত। মানব রচিত আইনগুলো কি? তাগুত মানে কি? তাগুত মানে শয়তান। তাগুত মানে কি? শয়তানের একটা ভার্সন, মানে আপগ্রেডেড ভার্সন হচ্ছে তাগুত। প্রোম্যাক্স তাগুত, শয়তান প্রোম্যাক্স, এটা হচ্ছে তাগুত। তো আল্লাহর আইন বাদ দিয়ে যখন মানুষ নিজের আইন রচনা করে তখন এরকম অবস্থা হয়। যে আইন রাসূলের শানে কটূক্তিকারীর বিচার করতে পারে না, সেই আইন আপনাকে সমাজে শান্তি দিবে, ইনসাফ দিবে? এই জিনিসটা আমাদের বুঝে আসতেছে না। এখন আমরা ঘুরে ফিরে আবার সেই ওই তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতেছি। এখনো শরিয়া ইমারা খেলাফতের কথা আমরা বুঝতে পারতেছি না। তবে বুঝি আর না বুঝি ইনশাল্লাহ সামনে এটা কায়েম হবেই। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, এটা সামনে কায়েম হচ্ছেই, এটা কেউ ঠেকাতে পারবে না। তো যাই হোক, আরেকটা আমল ছিল জুমার দিন, সেটা হচ্ছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। কোন সূরা? সূরা কাহফ কোনোভাবেই ছাড়বেন না। এটা আমি মানে জোর দিয়ে এই কারণে বলছি, সূরা কাহফ যারা নিয়মিত পড়ে, অন্তত প্রত্যেক জুমায় পড়ে, তাদের কলবের চোখ খুলে যাবে। কলবের চোখ না খুললে আপনি বাস্তবতা বুঝতে পারবেন না। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সহি, কোনটা গলত। ঠিক আছে? কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা জুলুম, কোনটা ঈমান, কোনটা কুফর, এই যে পার্থক্য, তাওহীদ শিরক, আসলে এই সত্য কোনটা, মিথ্যা কোনটা, এই যে গলনধাঁধা এখন চলতেছে সারা বিশ্ব জুড়ে, এইটা আপনি ভিতরের চোখ ছাড়া দেখতে পারবেন না। বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই অনেক রকম মনে হবে, কিন্তু আসলে বাস্তবতা এমন না। বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই মনে হবে খুব ভালো, আসলে ওটার ভিতরে কুফরি আছে। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে খুব সুন্দর, আসলে ওর মধ্যে শিরক আছে। এই যে অন্তর্দৃষ্টি, আমরা একটা কথা বলি, হিকমা আল বাসীরা, প্রজ্ঞা, বাংলা ভাষায় বলে কি প্রজ্ঞা, দূরদর্শিতা, বাংলা ভাষায় বলে দূরদর্শিতা, এটা হাসিল হবে সূরা কাহফ তেলাওয়াত করলে। আর শেষ জামানায় এই দূরদর্শিতার দরকার এত বেশি, এই আমলগুলো জুমার দিন ছাড়া ঠিক হবে না কোনোভাবেই। তো প্রতি সপ্তাহে আমলগুলো জারি থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করেন। আমাদের উচিত দিনে কমপক্ষে 100 বার করে হলেও আলহামদুলিল্লাহ পড়া যাবে। যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ। ভাই চাকরি কেমন আছে, চলছে কেমন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে, যার মনের মধ্যে আল্লাহর নূর আছে। তার নিদর্শন হচ্ছে সে সব সময় শুকরিয়া আদায় করবে। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই, আর এই যে এইখানে মক্কায় তার একজন স্ত্রী হাজারা আলাইহিস সালাম, ওইখানে একজন স্ত্রী সারা আলাইহিস সালাম। মনে আছে ঘটনা? আচ্ছা, তিনি আসলেন বাসায়, দরজায় নক করছেন যে বাসায় কে আছে? দরজার পিছন থেকে বলা হচ্ছে যে আমি। তিনি বলছেন ইসমাইল কোথায়? তখন আওয়াজ আসছে ইসমাইল শিকার করতে গেছে। তারপরে তাকে বলা হচ্ছে তোমরা কেমন আছো, স্বামী স্ত্রী তোমরা কেমন আছো? তো স্ত্রী জবাব দিচ্ছে আমরা ভালো নাই, আমাদের ঘরে অনেক অভাব, আমাদের অনেকের স্ত্রীর মতো আছে না এরকম? সারা জীবন করে যাবেন, একটা কথাই শুনবেন শেষ বয়সে গিয়ে, জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে। নিজের মাথার ঘাম পায়ে ফেলে করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, কিন্তু আপনি শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন, কিছুই করলাম না, কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। অমুক ভাবি কত ভালো আছে, অমুক কত ভালো আছে, অমুকের এত আছে, অমুকের তত আছে। সুবহানাল্লাহ। এটা আমাদেরই দোষ। কারণ বিয়ে করার সময় যারা দিনদারিতা না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন, সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন, নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন, নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন, তখন তো আফসোস করতেই হবে, কিছু করার নেই। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো, যার মধ্যে দিনের বুঝ আছে, জ্ঞান আছে, একে দেখে বিয়ে করো। তবে
এখানে একটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না। অতএব এটা দেখেও ধোঁকা খাওয়ার কিছু নাই। দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার। দিনের বেসিক কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন। দিনের বেসিক কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন। তার তাকওয়া দেখে আপনি উত্তর পেতে পারেন। একজন আমিরুল মুমিনিন খলিফা, তিনি রাত্রেবেলা জনগণের অভাব অনটন দেখেন। একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন, একটা দেয়ালের আড়ালে তিনি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন, বসে পড়েছেন। দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ শুনছেন, মা আর মেয়ে কথাবার্তা বলছে। মা বলছে দুধে পানি মিশাও, আর মেয়ে বলছে যে ইত্তাকিল্লাহ, হে মা আল্লাহকে ভয় কর। তার মা বলছে এখানে তো ওমর নাই, ওমরের প্রশাসন নাই, ভয়ের কি আছে, মিশাও পানি মিশাও। তখন এই মেয়ে বলছে ওমর নাই তো কি হয়েছে, ওমর রব আল্লাহ তো জীবিত আছেন, তিনি দেখছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পরের দিন ওই বাড়িটা মার্ক করে রাখলেন। রাত্রেবেলা পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায়, এসে মেয়ে দেখাচ্ছেন, এই মেয়ে পছন্দ হয় কিনা দেখো। মেয়ে পছন্দ হয়ে গেছে। আমিরুল মুমিনিনের মানে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল। দুধওয়ালি, দুধ ধোয়াচ্ছেন যেই মেয়ে। কি দেখে বিয়ে দিলেন? সৌন্দর্য দেখে? বংশমর্যাদা? শ্বশুরের টাকা? যৌতুক? এই কাজ যদি আমরা করতে না পারি, সংসারে শান্তি আসবে না, তখন কিছু করার থাকবে না ভাই। কারণ এই ফিতনা একবার ঢুকে গেলে জীবনটা মেসাকার। এগুলো ডিল করতেই দিন দিন অনেক চলে যাবে। দিনের ফিকির পরে দেখবেন পরিবার সামলাতেই সময় শেষ, দিন শেষ। মানসিকভাবে যদি আপনি ফ্রেশ না থাকেন, ভালো না থাকেন, সাউন্ড না থাকেন, আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না। আর পরিবারে যদি নেককার স্ত্রী না থাকে, আপনি মানসিকভাবে ভালো থাকবেন না, ভালো থাকবেন না। এটা প্র্যাকটিক্যাল কথা। তো ওই যে স্ত্রী বলছে আমরা ভালো নাই, ইসমাইল স্বীকার করতে গেছে আমরা ভালো নাই, একবেলা খাই একবেলা খেতে পারি না, ভালো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ঠিক আছে, ইসমাইল বাসায় আসলে ওকে বলো যে তার বাবা এসেছিল, আর তাকে বলো যে ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে। কথা কি বুঝতে পারছেন? ইসমাইল আলাইহিস সালাম আসলেন, একজন বৃদ্ধা লোক এসেছিল বাসায়, তোমার বাবা পরিচয় দিয়েছে। কি বলেছে? বলেছে যে ঘরের দরজা যেন পরিবর্তন করি। তখন তিনি বলছে তুমি কি এমন বলেছিলে যে যার কারণে এই কথাটা বলেছে? তো তিনি বলছেন আমি বলেছি আমরা ভালো নাই, আমরা অভাবে আছি, তুমি শিকারে গেছো ইত্যাদি। তখন তিনি বলছেন তুমি ভুল করেছো। তিনি আমার বাবা ছিলেন, তিনি একজন নবী, তিনি ইনডাইরেক্টলি আমাকে বলেছেন আমি যেন তোমাকে তালাক দেই। এক কথায় তালাক হতে পারে? দিনদারিতা না থাকলে তালাক দেয়া যায়। যদি ধৈর্য ধরতে 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 আপনি অতিষ্ঠ হয়ে যান, দিনের ব্যাপারে আর কম্প্রোমাইজ করতে পারেন না, সেক্ষেত্রে তালাক একটা অপশন আছে। এটা খারাপ নয়, যদিও এটা মন্দের ভালো একটা অপশন, কিন্তু সবর করতে উৎসাহিত করা হয়েছে। সবর করতে 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 যদি ভিতরটা পরিবর্তন না হয়, এরকম আল্লাহর প্রতি অকৃতজ্ঞ মানুষকে নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন না। দিনের পথে চলতে গিয়ে যারা প্রতিবন্ধকতা স্বীকার করে, তাদেরকে নিয়ে আপনি আল্লাহর পথে দাওয়াত এবং মুজাহাদাত মেহনত করতে পারবেন না। এই জায়গায় গিয়ে অনেক সময় এক্সট্রিম ডিসিশন নিতে হতে পারে। এটা ইসলাম কিন্তু অপশন রেখেছে আপনার জন্য, আমি উৎসাহিত করছি না, অপশন রেখেছে। এরপরে আবার তিনি আসলেন অনেক বছর পর, এসে আবার নক করলেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইসমাইল কোথায়? শিকার করতে গেছে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ঠিক আছে, ইসমাইল বাসা আসলে তাকে বলো ঘরের চৌকাঠটা যেন যত্ন করে আদর করে মহব্বত করে রাখে। কথা বুঝতে পারছেন? এবার ইসমাইল আলাইহিস সালাম আসলেন বাসায়, তার স্ত্রী জিজ্ঞাসা করছে, একজন বৃদ্ধা এসেছিলেন, তোমার বাবা পরিচয় দিয়েছেন। কি বলেছে? বলেছে আমি যেন ঘরের চৌকাঠটা তুমি যেন অটুট রাখো, বহাল রাখো। তুমি কি বলেছো? আমি বলেছি আমরা অনেক ভালো আছি। তখন তিনি বলছেন আমার বাবা তোমাকে অনেক পছন্দ করেছেন, তোমাকে নিয়ে আমাকে সংসার করতে বলেছে। এই হলো অবস্থা। শুকরিয়া আদায় যারা করতে পারবে না, তাদেরকে নিয়ে চলা মুশকিল। লুকমান হাকিম, যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে, তাকেও আল্লাহ পাক আদেশ করছে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, যে কোনো হালতেই বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না। যার উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে বড় গাড়ি আছে, তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে, ওদের দিকে দেখবে না।
ওদের দিকে চোখ দিও না, বরং তোমার চেয়ে নিচে যারা আছে, দরিদ্র যারা, তোমার চেয়ে যারা দরিদ্র, ওদের দিকে তাকাও। তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ। আমরা যদি হসপিটালে যাই, শুকরিয়া আদায় করতে পারবো না? যে এই যে হাজার হাজার মানুষ শুয়ে আছে, কারো ক্যান্সার, কারো ডায়াবেটিস, কারো অমুক, কারো তমুক, কারো অ্যাক্সিডেন্ট, কারো এইটা সেইটা, কারো ব্রেন টিউমার, কারো হার্টের সমস্যা, কত সমস্যা, কেউ হাঁটতে পারে না, কেউ বসতে পারে না, কেউ শুইতে পারে না, কেউ শুইলে ঘুমাতে পারে না। আমরা ভালো আছি না? আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা। যখন আপনি আপনার চেয়ে বিপন্ন কোনো মানুষকে দেখবেন, দেখে যদি এই দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তোমাকে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন, আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন, এবং হাজার মানুষের চাইতে আল্লাহ পাক আমাকে উত্তম জায়গায় রেখেছেন, ভালো রেখেছেন। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, ওই বিপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ।